হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 4 তারিখ। তো দেখতেই পাচ্ছ বছরটা শুরু হয়ে গেল এবং 4টে দিনও আমরা কাটিয়ে ফেললাম। তো আজকে বানাবো গোপুর জন্য কিছু লুচি। তো লুচি আলু ভাজা বানাবো। তার সাথে দেখতেই পাচ্ছ গোপুর সোনা কিন্তু এখানে বসে আছে। আর এই জায়গাটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। তো প্লিজ 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 জানিও, প্লিজ প্লিজ প্লিজ। এবার এইদিকে দেখতেই পাচ্ছ সব কিন্তু জুগিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এখন দেখো বাজে 12টা 35। আমি কিন্তু চান টান করে একদম ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। এইদিকে কিন্তু বেলনা চাকি, গ্যাস আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে মশলাপাতিগুলো বাকি জিনিসগুলো গুছিয়ে নেবো। এখানে কিন্তু একটু ময়দা তুলে রেখেছিলাম। দাঁড়াও, একটু ময়দাটা খুলে দেখাবো। একটুখানি ময়দা নিয়েছি, বেশি নিইনি। এটাতেই অনেকটা বেশি হয়ে যাবে। তো যাই হোক, যেটুকু পেয়েছি সেটুকু ময়দা নিয়েছি। এখানে সব দেখো খাবার জল, তারপরে মশলাপাতি যা লাগবে সব কিন্তু নিয়ে বসে পড়েছি। এখানে যা রান্না হবে সর্ষের তেলে হবে। এবার এটাকে একটা আলু ভাজার জন্য আলু একটা নিয়ে এসেছি। একে চাকু, ছোলানি, গ্যাসের জন্য জ্বালানো দেশলাই সব নিয়ে এসেছি। গ্যাস তো লাগবেই, গ্যাস ছাড়া কি রান্না হবে বলো? তো এখানে দেখতেই পাচ্ছ সব নিয়ে নিয়েছি গুছিয়ে। এবার সব কিছু রান্নাবান্নাগুলো স্টার্ট করে দেবো। তো রান্নাবান্নাগুলো স্টার্ট করার আগে তোমাদের বলে দিচ্ছি, গোপালের যখন ভোগ রান্না করবে ঘরটা কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দেবে। তেমন আমিও কিন্তু চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে সব কিছু নিয়ে এখানে বসেছি শুদ্ধ হয়ে। এখানে নিয়ে নিয়েছি সন্দক নুন। তো সন্দক নুনটা একটুখানি ওই ময়দার ভিতরে দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে দেখো মেখে সর্ষের তেল দিয়ে হালকা একটু মেখে দেখো রেখে দিয়েছি। তো এটা দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তো যাই হোক, সর্ষের তেলে রান্না হবে বললাম। তো এখানে কড়াইটা দেখো ধুয়ে বুঝে রেখে দিয়েছি। এবার কিন্তু আলুটাকে ছুলে ভালো করে কেটে নেবো। দেখো আলুটাকে ছুলে নিয়েছি, আর এদিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে কিন্তু ভালো করে দেখো ধুয়ে এখানে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মশলাপাতি যেগুলো হয়ে গেছে গোছানো ওখানে রেখে দিয়েছি। এবার কড়াইটার মধ্যে দেখো তেল দিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। ভাজার পর দেখো এখানে রেখে দিয়েছি। এবার কিন্তু লুচিগুলো দেখো বেলাও হয়ে গেছে, 7খানা লুচি হয়েছে। এবার সেগুলো কিন্তু এবার ভেজে নেবো পরপর। তো ভেজে নিয়ে গামলায় রেখে দেবো। গোপালদের কিন্তু এখনো চান করানো হয়নি। তো যাই হোক, এখনও কিন্তু আমি দেখো লুচিগুলো কত ফুলছে, কত সুন্দর সুন্দর করে ফুলছে। আমি মনে মনে ভাবছিলাম আমি কখনো তো অত ভালো রান্না করতে পারি না, রাধা মা যেন আমি ভালো করে রান্না করতে পারি। লুচি ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল। এবার দেখো থালার মধ্যে কিন্তু সাজিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এই প্লেটের মধ্যে কিন্তু ভালো করে সাজিয়ে নেবো পরিষ্কার করে।
এদিকে দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, এখানে কত লোকজন যাচ্ছে তো দেখতেই পেলে। আর এইদিকে কিন্তু ছোট্ট আমি, আমার ঠাম্মি আর পিপি যাচ্ছিলাম 3জন মিলে। আর এইদিকে কিন্তু সোজা কিন্তু গিয়ে একদম বলদেব গোস্বামীর সামনে চলে এলাম। তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ হরে কীর্তনের নাম হচ্ছে। আর এদিকে প্রচুর লোক হয়েছিল, প্রচুর 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 লোক। তো কি বলবো, তো লোকের তো লোকারণ্য, লোকের তো শেষ নেই। তো যাই হোক, তো প্রচুর লোক এসেছে, দেখো গোস্বামীও কিন্তু নেমে গেল। তো এখানে কিন্তু এখানে বাবা যেখানে কাজ করে সেখানেই ছিল। তো তারপর এখানে এসেছে। তো ওনাকে দেখলাম, ওর ভাই আর উনি দুজনে একই রকম দেখতে পুরো। তো যার সাথে বাবা ছবি এঁকেছে সে হচ্ছে ছোটোটা। তো যাই হোক, এখানে কেমন লাগছে ওনাকে বলো। তো এদিকে দেখতেই পেলে উনি গিয়ে কিন্তু এত সোজা গিয়ে এত নিজের জায়গায় গিয়ে বসে পড়লো। তো বসে পড়ার পর আমি কিন্তু বেরিয়ে চলে এলাম। তো বেরিয়ে এসে কিন্তু এবার বাড়ি চলে যাব। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি এবার। তো এদিকে অনেক লোক বসেছিল, ঠাম্মিরাও বসে পড়েছে জায়গায়। আমি বাড়ি এসে গোপালের প্রসাদটা নিয়ে চলে এলাম, ওই গোপালের প্রসাদটা খেয়ে নেবো। এদিকে এখানে দেখে খেয়ে নিচ্ছে হচ্ছে লুচি, আলু ভাজাটা খেয়ে নিলাম, আর তার সাথে একটু বাঁধাকপি নিয়ে মা আর আমি খেয়ে নেবো। মাকে একটু খাইয়ে দেবো আর নিজে খেয়ে নেবো। দেখ মিঠানি শুয়ে আছে, ভাইও শুয়ে আছে, আমিও নিজের খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাওয়া যাওয়ার পরে 5:30 বেজে গেছি, উঠে পড়েছি। ওঠার পর এবার কিন্তু আমি একটু খেয়ে নেবো। তো এইদিকে দেখতে পাচ্ছি গোপালের বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আমার, গোপালের বাসনগুলো মেজে ফেলেছি। আর এইদিকে কিন্তু গোপালের বাসনগুলো মানে একটু মাজতে হতো, সব বাসনগুলো একবারে মেজে নিয়েছি। তো এইদিকে কিন্তু মা কিন্তু ওখানে বসে বসে ফোনে কথা বলছে। এটা পার্সেল এসেছিলো, যেটা মানে কোলগেটের কোম্পানি, এটা কোলগেট এসেছিলো 4টে কোলগেট। তো এদিকে দেখতে পাচ্ছ ওপেন করে নিচ্ছি। তো কোলগেট এসেছিলো, তো কোলগেটটা আমি বার করে নিচ্ছি। এটা কিন্তু 4টে কোলগেটের সেট, কোলগেট স্ট্রং টিথের, এটা নিউ একটা প্যাকেজ, যেটা 4টে থাকে। তো এটার নাম নিয়েছিল 250 টাকা। তো এটা কিন্তু আমি ওপেন করে ফেলছি। তো দেখতেই পাচ্ছি 4টে কিন্তু বড় বড় একটা ইয়ে সব কোলগেট পেস্ট। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানিও, এবং নেক্সট একটা ভিডিওতে তোমার সাথে দেখা যাচ্ছে। এখন হয়তো টাটা, রাধে রাধে।